এই ঘরটাও কিছুক্ষণ পরে হয়তো পানিতে তলিয়ে যাবে। যারা এই ঘর অবস্থান করছে ভাই তাদের কি অবস্থা হচ্ছে খেয়াল করে দেখেন ভাই একটাবার। এই যে ভিডিওটা একটু দেখবেন ভাই, ভিডিওটা আপনারা দেখবেন, শেয়ার করবেন। নেপালের কি পরিণতি হয়েছে, আল্লাহ সবাইকে হেফাজত করুক ভাই। দেখেন না ভাই বন্যার ভয়াবহতা রূপ নিয়েছে। আর দেখেন কি পরিস্থিতি ভাই, আশেপাশে দেখতে পাচ্ছেন ভাই পানি কত স্রোত ভাই, কি পরিমাণ। হ্যাঁ, শুধু বন্যার পানির এই পরিমাণ স্রোত, যদি 1 মিনিটের ভূমিকম্প হয় তাহলে কি হইতে পারে, কি বুঝলেন ভাই? কত শক্তি আমরা দেখাই না। দেখতে পারছেন কি অবস্থা হয়েছে। আর যাই হোক, সবার জন্য ভাই মন্ত্রে দোয়া করবেন ভাই, যারা ওইখানে আছেন, যারা পর্যটকরা গিয়েছেন। আমাদের বাংলাদেশে অনেক ভাইরাও শুনছি ওইখানে গিয়ে আটকা পড়ে গিয়েছেন। অনেক মানুষ নেপালে ভ্রমণ করতে গিয়েছেন, সৌন্দর্য দেখতে গিয়েছেন, কিন্তু তারা তো জানতেন না যে এরকম ভয়াবহ বন্যা হবে। জানতেন না ভাই। কিন্তু তাদের জন্য মন্ত্রে দোয়া করবেন ভাই, সবাই যেন তাদের দেশে ভালোভাবে ফিরে যাইতে পারে। কারণ এরকম বন্যার পরিস্থিতি ভাই খুব দেখতে পাচ্ছেন কতটা ভয়াবহতা রূপ নিয়েছে। এই যে দিকে দেখেন এক বাইকে আবার হেলিকপ্টার দিয়ে, মানে তারা কি পরিণত হয়ে গেছে। তাদের শহরটা কি সুন্দর ছিল না, যে যেভাবে পাঠাচ্ছে, মানে দেখছেন, মানে সবাই চায় ভাই বাঁচতে। ঠিক আছে, আর সবার জন্যই দোয়া করবেন ভাই। বন্যার কি পরিণতি, ভাই আমি যত দেখছি আমার নিজের থেকে অনেক অনেক বেশি খারাপ লাগছে। কারণ এখানে যারা আটকে গিয়েছে তারা তো তো জানতো না যে এরকম পরিস্থিতি হবে। কেউ কি ইচ্ছা করে বিপদের দিকে যায় ভাই? কেউ যায় না, কিন্তু ভাগ্যে হয়তো ছিল ভাই। যারা এখানে অবস্থান করছেন সবার জন্য আমি মন্ত্রে দোয়া করতেছি ভাই, কারণ দোয়া ছাড়া তাদের জন্য কিছুই করতে পারবো না। যাদের পরিবারে অনেক বেশি ক্ষতি হয়ে গেছে তাদের জন্য বেশি দোয়া করি, তাদের জন্য সবকিছু ঠিকঠাক হয়। দেখেন কি একটা পরিস্থিতি হয়ে গেছে না। ভাই, নেপালের এই ভয়াবহ বন্যা যদি চলতে থাকে তাহলে কি পরিস্থিতি হইব আপনারা একটা বার দেখেন ভাই। আর আমরা মানে কত কিছু না, আমরা কত কিছু ভাবি না। আরে ভাই দেখছেন মানুষগুলা কত চেষ্টা করতেছে, কারণ তারা চাইলেও না ওইখান থেকে বের হইতে পারতেছে না। পানির কি পরিমাণ স্রোত, এই পানির স্রোতে যদি তারা বের হয় তাহলে তারা কোথায় হারিয়ে যাবে তারা নিজেরও জানে না। তাদের স্থায়ী কোথায় যাবে, তারা কোন দিকে যে আটকাবে কেউ জানে না। কি পরিমাণ পানির স্রোত আসে, এত পরিমাণ তীব্র স্রোত যে একটা বাড়ি ভাঙ্গা বাইরে যায়, কারণ পাহাড়ের স্রোত দিয়ে পানিগুলো আসতেছে। আর কি পরিমাণ পানি কিভাবে যাইতেছে দেখছেন। হ্যাঁ ভাই, নেপালের যারা অবস্থান করছেন নেপালের মানুষের জন্য মন্ত্রে দোয়া করবেন ভাই, তাদের এই অবস্থা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তা না হলে ভাই অনেকের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আর যারা ওইখানে ভ্রমণ করতে গিয়েছেন তাদের অবস্থাটা কি, তাদের পরিবার কতটা চিন্তা করতেছে। যদি এখানে আপনারা আমার ভাই বোন থাকতো কিংবা আমাদের আত্মীয় স্বজন কেউ থাকতো তাহলে কি আমরা এভাবে ভাই তাদের জন্য দোয়া ছাড়া যাইতে পারতাম? এই ভিডিওটা দেখার পর ভাই অনেক বেশি আমার মায়া লাগতেছে তাদের জন্য। তাদের জন্য একটু মন্ত্রে দোয়া করবেন ভাই। আর হিংসা রাখবেন না ভাই, কখনকার বিপদ চলে আসে কেউ জানে না, আর কখনকার ভাগ্য পরিবর্তন হয় সেটাও কেউ জানে না, সব আল্লাহ হাতে। সবাই একটু বেশি বেশি দোয়া করবেন নেপালে যারা অবস্থান করছেন, এই বিপদে যারা আটকে গিয়েছেন। ঠিক আছে ভাই, সবার জন্য মন্ত্রে দোয়া করি। যারা এখানে আছেন অবস্থান করছেন সবার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আর এই ভিডিওটা আপনারা দেখবেন পরিবারের সবার সাথে শেয়ার করবেন, কারণ নেপালের এই মুহূর্তে যে পরিস্থিতি ভাই, এরকম যদি চলতে থাকে তাহলে কি হবে। তাদের কথা মনে হচ্ছে শুধু মানে খারাপই লাগে, কারণ তাদের জন্য দোয়া ছাড়া কিছু করতে পারবো না। আপনারা একটু বেশি বেশি দোয়া করেন যেন তাদের এই বন্যার পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ঠিক আছে, আপনারা দোয়া না করলে ভাই কি হবে বলেন, সবার জন্য দোয়া করবেন। আর অনেকটাই খারাপ লাগছে তাদের এই পরিস্থিতি দেখার। যারা মনে করেন এমন এমন মানুষ আছে যে মানে রাতে ঘুমায় মানে ছিল কিংবা যে কোনো কাজে ছিল, মানে এত পরিমাণে স্রোত ছিল যে তাদের ওই মানে স্রোতের কারণে তারা চলে গেছে। ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, পরিবার সবাইকে দেখার সুযোগ করে দিবেন।